হ্যাঁ, আপনার সাউন্ড আসতেছে না। আমার কথা শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কি আপনাকে লিংকে প্রবেশ করবো? আচ্ছা, আমি আমার নেটওয়ার্কটা মনে হয় একটু চেঞ্জ করছি, কারণ হঠাৎ করে কারেন্ট চলে যেতে পারে আবার। সো সরি ইন্টারাপ্টের জন্য। জাস্ট আমি এটার জন্য টাইম বেশি নেবো, সমস্যা নেই। তো আমি একটা কোশ্চেন নেবো ফার্স্ট অফ অল, জাস্ট ২-৩ টা কোশ্চেন নেবো যে আসলে এই জিনিসটা আমরা কি ক্যাচ করতে পারছি কিনা। দেন তারপরে আমাদের নেক্সট কাজগুলো করবো আমরা। না, এটা এটা ভালো হইছে। হ্যাঁ, আমাদের কি এই কোডিং গুলি আপনি একটু প্রোভাইড করতে পারেন আমি ইয়েতে? কোডিংটা দেবো। কোন কোডিংটা আসলে আমাদের বেস্ট বা দরকার? সো কোডিংটা আসলে কোডিং ছাড়া কি আমরা কাজ করলে ভালো হয় না আরো? এরকম, এটাই তো মনে হয় ভালো হয়। না, কোডিং ছাড়া কাজ করলে ভালো হয়, বাট হ্যাঁ, কোডিংটা জানলে তাহলে হবে কি, প্যাকটিস করলে আরো বেশি তো অনেকগুলা আমরা কাজ যদি জানা চাই যে যাবে। এরকম যদি হয় যে আমরা অটোমেটিক কোন একটা সিস্টেম আছে কিনা যে আমরা অটোমেটিক করবো, বাট এটা অটোমেটিক কোড হ্যাঁ, জেনারেট হয়ে যাবে। দুইটা দুইটা পাশাপাশি জানা থাকলে ভালো হয়। ধরেন আমি যদি অটোমেটিকটা শিখে নেই, এটা তো শর্টকাট হলো, রাইট? সো বেটার হচ্ছে যে আমি যদি কোডিংটা জানি, তাহলে ওটা ব্যাকবোনটা জানা থাকলো আর কি। আচ্ছা, তো দেখবেন যে এখানে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। ওখান থেকে আপনি কোডিং গুলো কপি করে নিয়ে আসতে পারেন, বাট আমি যে বিষয়গুলো আমি দেখাবো সামনে, সমস্যা নেই। ওকে। আর পাশাপাশি আমি কোডিংটা অলরেডি কিন্তু একটা কোডিং দিয়ে দিছি আপনাদের, মেবি পাইছেন এটা ইন ঠিক আছে, ওয়ার্ডে। আপনার কাছে অনেকগুলো কোডিং দেখলাম, এই যে এখানে লেখা আছে এই যে আমি সব। কোডিং দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ, কোডিং হুম, দিয়ে দেবো। এই কোডিং গুলো দিয়ে দিলে সবাই একটু বুঝতে আমি পারবে অলরেডি আরো কিন্তু ভালো। দিয়ে দিছি, কিন্তু এটা অলরেডি আপনাদের ঠিক পেয়ে আছে, যাবেন। আচ্ছা। তো একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হলো যে আমরা জাস্ট কি করলাম, ওয়েলকামে রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে অ্যাসাইন ম্যাক্রো করছি। এখানে কি হয়েছে যে আমাদের একটা ম্যাক্রো অলরেডি হয়ে গেছে। এখানে দেখেন অ্যাসাইন ম্যাক্রো, এখানে একটা ম্যাক্রো হয়ে গেছে। তো এখন আমরা নেক্সট আরেকটা যখন ম্যাক্রো করব, এই ম্যাক্রোর নিচে আরেকটা ম্যাক্রো আসবে, এরকম এখানে যতগুলো ম্যাক্রো করব সবগুলো ম্যাক্রো চলে আসবে। এবং যেটা হবে যে এখানে আপনার আপনি নাম চেঞ্জ করতে পারেন এখানের। তো আমরা আসলে ওটা ওইভাবে দরকার নেই, ওটা আননেসেসারি, অত কিছু দরকার নেই। তো আরেকটা বিষয় সেটা হলো যে আপনি যে এখানে এই কাজটা করবেন, অর্থাৎ এই যে আমরা যে অটোমেটিক সিস্টেমটা করব, অনলি ফর কিন্তু এই এক্সেল শিটটাই কিন্তু আপনার ওই কাজগুলো হবে। আপনি চাইলে যে আরেকটা এক্সেল শিট ওপেন করবেন, যে আপনি ওখানে ওই জিনিসগুলো দেখতে চাবেন, যে আমি এখানে একটা কোডিং অ্যাপ্লাই করব যেটার মাধ্যমে ওই যে নাম্বার থেকে টেক্সট মোড হবে বা এই বিষয়গুলো হবে। তো এই বিষয়টা কিন্তু অনলি ফর কিন্তু কি হবে যে এই শুধুমাত্র এই একটা এক্সেলের জন্য এটা হবে। বাট আপনি যখন অন্য আরেকটা এটাকে কেটে দিয়ে আপনি অন্য একটা এক্সেল ফাইল ওপেন করবেন, তখন কিন্তু আর ওই যে কাজগুলো করলেন বা অনেক কিছু করলেন, সো সেই বিষয়টা কিন্তু আপনি ওখানে আর পাবেন না। তো এই জন্য এই কোডিং গুলো আসলে ওইভাবে আপনারা অনেকেই কি করে, এটা আসলে ওইভাবে শিখতে চায় না, যেটার কারণে কিন্তু ওই মাইক্রোসফটও কিন্তু অলরেডি আরেকটা কাজ আমাদের সিস্টেমটা দেখাই দিচ্ছে, সেটা হলো ম্যাক্রো রেকর্ডিং। যে আপনি কোডিং এর অল্টারনেটিভ হিসেবে ম্যাক্রো রেকর্ডিং যে সিস্টেমটা আছে, এটার মাধ্যমে কিন্তু আপনারা এই কাজগুলো করে নিতে পারেন। সো তার একটা বিষয় এখন আমরা দেখবো, সে ম্যাক্রো রেকর্ডিংটা কি। তো তার আগে আমরা আরেকটা করি, আরেকটা বিষয় আছে, সেটা হলো যে এই যে কাজটা করব আমরা, অবশ্যই কিন্তু এই যে আমাদের এক্সেল শিট, অর্থাৎ আমি যদি একটু দেখি আমাদের নরমাল যে এক্সেল শিট থাকে সেটা হলো এটা হলো এরকম, নরমালটা এরকম থাকে। বাট আমাকে যেটা করতে হবে, আমি আপনাকে যে ফাইলটা অলরেডি আপনাদের পাঠাইছি, একটু দান, মাস্টারি ওয়ার্কশপ, দুটো ফাইল একটু জাস্ট এটা দেখলে বুঝতে পারবেন। হুম, একটু দেখেন এখানে কিন্তু নরমাল এক্সেলটা এরকম। আর যখনই আমরা
এক্সেলটাকে ওই যে ম্যাক্রো যে কাজগুলো করব অবশ্যই এই এক্সেলটাকে একটু কনভার্ট করতে হবে অন্য একটা ফাইলে। সেই ফাইলটার নাম হবে হলো ম্যাক্রোর মতোই যেরকম একটা সাইন দেখতেছেন যে এই সাইনটার মতো। তো এটা কিভাবে আমরা এই ফাইলটাকে সেভ করব এখন। আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ করব। অবশ্যই আপনারা যদি ডাইরেক্ট সেভ করে দেন এটা নরমালি যেটা আমরা সেভ করি, সেভ অ্যাসে গিয়ে দেন আমরা ব্রাউজারে ক্লিক করে ডেস্কটপে ক্লিক করলাম। দেন আমরা যদি নরমালি এভাবে সেভ করি তাহলে কি হবে? ওই যে কাজটা আছে না? ওই যে ম্যাক্রোতে আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলো কিন্তু আসলে আপনার সামনে শো করবে না। একটা এরর দেখাবে। তো এটাকে অ্যাক্টিভ করতে চাইলে বা এটাকে সবসময়ের জন্য যদি অ্যাক্টিভ রাখতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে এই এক্সেল ওয়ার্কবুকে আমরা ক্লিক করব এখান থেকে এক্সেল ম্যাক্রো এনাবেল এই অপশন যেটা আছে এটাকে জাস্ট আমরা ক্লিক করে দেব। এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক জাস্ট এটা আমরা ক্লিক করে সেভ করলে কি হবে? আমাদের কিন্তু অলরেডি ওই ওইটা কাজ করবে। যখনই আমরা এটা সেভ করলাম, সাপোজ আমি সেভই করি। ওকে, এমসি লিখে সেভ করি। ম্যাক্রো কি এক্সেল ম্যাক্রো এনাবেল উপরেই পেয়ে যাবো কিন্তু আমরা প্রথমে এক্সেল ওয়ার্কবুক, নরমাল ওয়ার্কবুক আর হলো এক্সেল ম্যাক্রো এনাবেল ওয়ার্কবুক। এটা জাস্ট আমরা ক্লিক করে ওপেন করব। মানে সেভ করে দিলে কিন্তু আমাদের সেভ হয়ে গেল। তো ওকে, অবশ্যই কিন্তু আপনারা ম্যাক্রো এনাবেল দিয়ে সেভ করবেন, যার কারণে কিন্তু আপনারা যেটা হবে আপনি যে কাজই করেন না কেন এটা অ্যাক্টিভ থাকবে বা এটা পরবর্তীতে কাজ করবে যখন আপনি ফাইলটা ওপেন করবেন। তো এখন আমরা যেটা করব আমরা এটাকে কেটে দেই। আমরা চাচ্ছি এখানে একটা অপারেশন করব। অপারেশনটা কি? সাম করব। তো আমি সামের উপর রাইট বাটন ক্লিক করব। এখান থেকে দেখেন আ অ্যাসাইন ম্যাক্রো যেটা আছে এটাই ক্লিক করে দেব। আমরা কাজ করছিলাম নিউতে ক্লিক করলে কি হচ্ছে? আমাদের ওই যে ইসে চলে গেল। অর্থাৎ ভিভিএ তে চলে যাচ্ছে। বাট আমি ভিভিএ তে না গিয়ে যদি আমি চাই যে রেকর্ডিং এ ক্লিক করতে, আমরা যদি লক্ষ্য করেন যে এখানে যে রেকর্ডিং যে অপশনটা আছে, আমি রেকর্ডিং এ যখন ক্লিক করব, আমি আবারও দেখাই আমরা আমাদের অবজেক্টিভটা হলো যে আমি চাচ্ছি যে এই সামের উপরে ক্লিক করব। এখানে সাম লেখা চলে আসবে এবং এখানে আমাদের এইগুলোর সাম বা যোগটা চলে আসবে। তো এটার জন্য আমরা আইডি বাটন ক্লিক করব। অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করব। এখান থেকে রেকর্ড যে অপশনটা আছে এটা ক্লিক করে দেব। আরেকটা বিষয় দেখবেন যে আমরা যখন রেকর্ডে ক্লিক করব তো এটা রেকর্ড হচ্ছে কি না হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য দেখেন এখানে যে অপশনটা আছে এটা একটা ছোট একটা স্কোয়ার শেপে চলে আসবে, ব্ল্যাক দেখাবে এটা বিষয়টা। ব্ল্যাকটাও দেখাইতে পারে, আবার অনেক সময় হোয়াইট দেখায়, এক এক ভার্সন এক এক রকমের দেখায়। সো এটা চেঞ্জ হয়ে যাবে এখানে। তো একটু এখানে একটু লক্ষ্য করেন, এখানে আমার যে কার্সরটা একটু দেখেন এখানে, এই যে এখানে। ওকে, আমি রাইট বাটন ক্লিক করলাম, অ্যাসাইন ম্যাক্রো। আমরা এখন রেকর্ডে ক্লিক করব। একটু এদিকে লক্ষ্য করবেন যে রেকর্ড শুরু হয়ে যাবে আমার। তো আমি রেকর্ডে ক্লিক করলাম। এখন রেকর্ডের নাম আপনি চেঞ্জ করতে পারেন। তো এটা আমার দরকার নেই, যেটা আছে এটাই। জাস্ট ওকে প্রেস করব। দেখেন অলরেডি কিন্তু এই যে একটা স্কোয়ার শেপ চলে আসছে। তার মানে আমার এখন রেকর্ডিং হচ্ছে। এখন আপনি কি রেকর্ড করবেন? আমি রেকর্ড করব হলো যে যেটা করব যে এখানে আমি লিখব সাম, SUM। আমি সাম লিখলাম। এটা কিন্তু আমার রেকর্ড হচ্ছে। এবং এখানে আমরা কি করতেছি? এখানে আমরা এই যে যোগ করে দিচ্ছি এটার, এই যে অটো সামে ক্লিক করে দিলাম। আমার এইটুকু যোগ হয়ে গেল। তো এই কাজটুকু আমি কি করলাম? রেকর্ড করলাম। তো আমার রেকর্ড কিন্তু শেষ। তো এখন আমরা যেটা করব দেখেন এই যে অপশনটা আছে এটার উপর আমরা ক্লিক করে দেব। এটা ক্লিক করলে কি হবে? এটা স্টপ হয়ে যাবে এই রেকর্ডিংটা। তো আমি রেকর্ডিংটা এখন স্টপ করতে চাচ্ছি। আমরা এটার উপরে ক্লিক করলে ম্যাক্রো রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। তো আমি এখান থেকে স্টপ করে দেই। অলরেডি কিন্তু স্টপ হয়ে গেছে দেখেন। আগে প্রথমে যেরকম ছিল এখন কিন্তু সেরকমই আবার হয়ে গেছে। তার মানে অলরেডি আমার কাজ শেষ। এখন আমি যদি এটাকে ডিলিট করে দেই, এখন যদি আমি সামে ক্লিক করি তাহলে কি হবে দেখেন? এই বাটনটায়, যেহেতু এই বাটনে আমি ওই রেকর্ডিংটা করছিলাম। তো আমি যদি এটা ক্লিক করি দেখেন আমাদের সামনে কিন্তু এই যে আমি যতই ডিলিট করি দেন আমি যদি আবার ক্লিক করি ওই যে সাম চলে আসছে। ওকে, তো আমরা যদি চাই যে এটাকে আমি একটা কপি করি, সাম না করে যদি আমি চাই যে এটাকে এভারেজ করব, সাপোজ এভারেজ করব, তো আমি আবার কি করব এটার জন্য? জাস্ট প্র্যাকটিসের জন্য যেটা বলতেছি যে রাইট বাটন ক্লিক করব, আমরা অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করব, রেকর্ডে যেটা আছে রেকর্ডে ক্লিক করে দেব, দেন ওকে প্রেস করব। আমাদের রেকর্ড কিন্তু অলরেডি শুরু। তো আমি এখানে এখন কি লিখবো যে এভারেজ, এভিজি দিলাম সংক্ষেপে। দেন এখানে আমরা এভারেজ করব। এখান থেকে এভারেজে ক্লিক করে দিলাম। আমাদের এভারেজ চলে আসছে, এত এভারেজ। দেন আমরা এখন কি করব? সিমিলার কাজটাই করব যে এটাকে আমরা স্টপ করে দেব। ওকে, আমরা স্টপ করে দিলাম। এখন যদি আমি এভারেজে ক্লিক করি, দেখেন এভারেজ চলে আসছে। আমি যদি সামে ক্লিক করি দেখেন এখানে সাম চলে আসছে। এভারেজে ক্লিক করলে এভারেজ। তো আমি যদি চাই যে এই যে হাইড করতে, আমি যদি হাইড রাইট বাটন ক্লিক করি, অ্যাসাইন ম্যাক্রোতে যাই, রেকর্ডে যাই,
দেন তারপর ওকে প্রেস করি। অলরেডি কিন্তু আমার রেকর্ড শুরু হয়ে গেছে। তো আমি রেকর্ড কি করব? আমার রেকর্ড হলো দেখেন এই যে সাপোজ এই সেলটাকে আমি চাচ্ছি যে এই কলামটাকে আমি হাইড করতে। আমি এখানে হাইড করে দিলাম। আমার অলরেডি এইটাই ছিল আমার রেকর্ড। তো আমার রেকর্ডটা অফ করে দিলাম। এখন সেম ভাবে আমি আনহাইড এ রাইট বাটন ক্লিক করলাম। অ্যাসাইন ম্যাক্রো আমি আরেকটা রেকর্ড করব। রেকর্ডে ক্লিক করলাম। এই রেকর্ডটার উদ্দেশ্য হলো যে এখন এই বাটনের মাধ্যমে যে রেকর্ডটা করব সেটা হলো যে এই যে এ এবং সি এটাকে জাস্ট সিলেক্ট করব। রাইট বাটন ক্লিক করব, এটাকে আনহাইড করে দেব। তার মানে এটা আনহাইড হয়ে গেল। তো এটা আমি স্টপ করে দিলাম। তার মানে এখন দেখেন এটাকে হাইড করলাম, হাইড হয়ে গেল, আনহাইডে ক্লিক করলাম, আনহাইড হয়ে গেল। সাম করলাম, সাম হলো, আবার এভারেজ করলে এভারেজ হলো। সো এরকম ধরনের আপনারা বিভিন্ন ধরনের অপারেশন কিন্তু এটার মাধ্যমে করতে পারবেন। মানে এই রেকর্ডিং এর মাধ্যমে। এবং আমরা যে একটা বিষয় দেখব সেটা হলো এই যে কাজগুলো করলাম দেখেন আপনার সাম করলাম, দেন হাইড, আনহাইড, তারপর এভারেজ, এই কাজগুলো যে করলাম আমরা যদি যখন ডেভেলপার অপশনে চলে আসি এখান থেকে এই যে ভিজুয়াল বেসিক যে অপশনটা আছে আহ, এটা যদি আমরা ক্লিক করে দিই দেখেন আমরা সরাসরি ওখানে চলে যাব। এই যে আমরা প্রথমে কি ছিলাম দেখেন একেবারে প্রথম থেকে আমরা যদি লক্ষ্য করি দেখেন প্রথমে ছিল কি মেসেজ বক্স ওয়েলকাম টু মাস্টারি যেটা আমরা লিখছিলাম। তারপরে আবার শুরু হলো কি এই যে রেঞ্জ, এটা কি হয়েছে এটা ক্লিক করলে কি হবে এখানে সাম, সাম করতেছে কিসের সাম, এই রেঞ্জগুলোর সাম, যেখানে ক্লিক করব কিসে এই যে রেক্টেঙ্গেল এটা বাটনে ক্লিক করলে সাম হবে। এই সামের এই রেঞ্জটাও দেখাই দেওয়া হয়েছে। সেকেন্ড যেটা করছি আমরা রেকর্ড দেখেন সবগুলো কিন্তু কোডগুলো কিন্তু অটো জেনারেট হয়ে গেছে। সেকেন্ড যেটা আছে অ্যাভারেজ এভিজি লেখা আছে দেখেন এখানে। তো এটার কাজ হলো যে এই রেঞ্জের ভিতরে যে ডেটাগুলো আছে এইগুলোর সে অ্যাভারেজ করে দেবে। আপনার রেঞ্জটা হলো যে B7, দেন তারপরে আমার সিমিলার যদি এখানে আসি বিবি অর্থাৎ ওই যে বির যে কলামটা আছে ওই বির কলামটা ও কি করবে জাস্ট আপনার হাইড করে দেবে। এটা যে এটারই কি এই যে হিডেন, মানে ওখানে হাইড বলতে এখানে হিডেন বোঝাচ্ছে। হিডেন সমান সমান ট্রু যদি হয় তাহলে কি করবে ও এই এই বিবি এটাকে করে দেবে আপনার হাইড করে দেবে। থার্ড যেটা আছে ইন্টার কলাম হিডেন ফলস, তার মানে এটা হিডেন ট্রু মানে কি এদের হিডেন হবে, আর হিডেন ফলস মানে হলো আনহাইড, যেটাকে মানে ওদের কোডিং এর বিষয়। তো দেখেন এই কাজগুলো কিন্তু কি হয়েছে যে অটোমেটিক জেনারেট হয়ে গেছে, যেটা আপনি আসলে মুখস্থ রাখতে গেলে কিন্তু অনেকটা টাফ বা অনেক সময়ের সাপেক্ষের ব্যাপার। যেটা কি হয়েছে আমরা রেকর্ড করতেছি আর অটোমেটিক এখানে জেনারেট হচ্ছে। সো এটাকে আমরা কেটে দেই। আরেকটা বিষয় সেটা হলো যদি আমরা আরেকটা শীট নেই এখানে আমরা যেটা করব আমরা চাচ্ছি সাপোজ এখানে আমরা কিছু লিখবো, সাপোজ 5,000 টাকা লিখলাম। অনেক সময় কি হয়, টাকা লিখলেই তার আপনার নিচে ওই ইন ওয়ার্ড লিখতে হয়। So, এরকম একটা বিষয় আমাদের ইন ওয়ার্ড লিখতে হয়। সো এটা একটা মোস্ট কমন একটা ইস্যু কিন্তু আমাদের থাকে, বাট যেটা এক্সেলে কিন্তু কোনো ধরনের এরকম কোনো অ্যাপ্লিকেশন নেই যেটা ইন ওয়ার্ড আমাকে কনভার্ট করে দেবে। অর্থাৎ আমরা টাকার অ্যামাউন্ট লিখবো এখানে অটোমেটিক্যালি সে এটাকে ইন ওয়ার্ডে বা কথায় লিখে দেবে অটোমেটিক। সো সেই অপশনটা কিন্তু এখানে নাই। তো এটার জন্য আমরা কিন্তু আপনাদের অলরেডি একটা কোড অ্যাপ্লাই দিছি, সরি সেন্ড বা শেয়ার করে রাখছি অলরেডি আগে থেকেই। নাম হলো ইন অর্ড। এই ফাইলটা জাস্ট আপনারা যেটা করবেন যে এখান থেকে ফাইলটাকে যদি আমি বড় করি, সো অনেক বড় একটা কোড যেটা আসলে আমাদের পক্ষে আসলে ওইভাবে মুখস্থ করে রাখা আসলে পসিবল না। একটু দেখেন যে আমি যদি নিচের দিকে যাই দেখেন এখান থেকে শুরু করে মানে জাস্ট এই একটা ফর্মুলা, অর্থাৎ কি করবে সে টাকাকে কোনো টাকা বা কোনো সংখ্যাকে সে জাস্ট কনভার্ট করে দেবে ইংলিশে। তো এই বিষয়টার একটা কোড করতে গেলে দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি যদি এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করছে নিচে কোন পর্যন্ত যাব দেখেন এই যে। তো আশা করি আপনারা নিজেই বুঝতেছেন যে আসলে এটা এরকম একটা কোড করতে গেলে মানে সেরকম ধরনের প্রোগ্রামার বা হইতে হবে, মানে একটু আরো অন্য লেভেল, অর্থাৎ যারা প্রোগ্রামার তারাই এটা ভালোভাবে করতে পারবে। যেহেতু আমরা জেনারেল লাইন থেকে আসছি ম্যাক্সিমাম লোকজন, আমরা কিন্তু এইসব কোডিংটা আমাদের কিন্তু ওইভাবে ইউজফুল, আমাদের কিন্তু যে কোডিং মুখস্থ করতে হবে ওই কোডিং গুলো আমাকে জানতে হবে, সবগুলো বুঝতে হবে, সো এরকম কিছু না। সো বিবিআর ম্যাক্সিমাম কাজগুলো অটোমেটেড। সো এখানে আমরা
অলরেডি আপনাদের কিন্তু এই কোডটা শেয়ার করে দিছি। এখন আমরা যেটা করব, এই কোডটাকে জাস্ট আমরা কন্ট্রোল A প্রেস করব এবং কন্ট্রোল C প্রেস করব। অর্থাৎ কপি করব এখান থেকে। এখান থেকে কন্ট্রোল A প্রেস করে কন্ট্রোল C প্রেস করলাম, অর্থাৎ কপি হয়ে গেল এখান থেকে। দেন এখন আমরা এটাকে কেটে দেই। আমরা চলে আসবো আমাদের এক্সেল শিটে। আমরা কি করব, এখন চলে আসবো যে ডেভেলপার অপশন থেকে এই যে ভিজুয়াল বেসিক যেটা আছে এখানে আমরা ক্লিক করে দেব। তো অলরেডি কিন্তু আমাদের যে কাজগুলো হইছে এটা কিন্তু একটা আ যে এই শিটে কোন একটা শিটে আমরা কাজ করছি সেই শিটে কিন্তু এখন আমাদের কি হইছে? এই কাজগুলো হইছে। তো আমি চাচ্ছি যে আমি তো এখন যেটা করব এটা একটা ফর্মুলা ক্রিয়েট করবে। তো ফর্মুলার জন্য যেটা করব আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করার জন্য আমরা এই যে ফাইল, এডিট, ইনসার্ট এ যাব। যেহেতু আমরা নতুন একটা ফর্মুলা ইনসার্ট করতে চাচ্ছি বা বানাতে চাচ্ছি। তো আমরা এখান থেকে যাব ইনসার্ট এ, ইনসার্ট থেকে মডুল। মডুল যে অপশনটা আছে এটায় ক্লিক করে দেব। নতুন একটা উইন্ডো আমার সামনে চলে আসবে। ব্ল্যাংক একটা উইন্ডো। এই উইন্ডোতে আমরা কি করব? আমরা যে কোডটা কপি করছিলাম ওই কপিটাই জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। দেখেন আমাদের কিন্তু পেস্ট অলরেডি হয়ে গেছে। এই পুরো কোডটা কিন্তু এখানে এপ্লাই হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব? কেটে দেব। ওকে। এখন যদি আমরা এখানে দেখেন ইকুয়াল টু মানে সমান, সমান দেব। সমান, সমান দিয়ে আমাদের যে এইটা আছে ওই যে উম ইন অর্ডার যে মানে ফর্মুলাটা আমরা কি করি? ইকুয়াল টু দিয়ে যেকোনো একটা ফর্মুলা আমরা ইউজ করি। তো আমরা এটার জন্য যেটা করব কারেন্সি টু ইংলিশ। জাস্ট আমাদের ইসের নাম হলো এইটা। মানে টাকা থেকে ইংলিশে কনভার্ট করবে। জাস্ট কারেন্সি টু ইংলিশ আমরা ব্র্যাকেটের ভিতরে জাস্ট আমরা এই সংখ্যাটা দিয়ে দেব। যে সংখ্যাটার উপর আমরা কাজ করতে চাচ্ছি এন্টার প্রেস করে দেই। তো ৳৫,০০০ সো অলরেডি কিন্তু এটা চলে আসছে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন যে আসলে এই বিষয়টা আসলে বুঝতে পারছেন কিনা? এটা বিল্ট ইন ফাংশন ওই যে কারেন্সি টু ইংলিশ। এটা বিল্ড ইন ফাংশন না। এটা আমরা ফাংশনটা বানালাম জাস্ট। আর এই ফাংশনটা কাজ করবে শুধুমাত্র এই এক্সেল শিটে। আপনি আরেকটা এক্সেল শিট আপনার ওপেন করব। আমি এখান থেকে যদি আরেকটা শিট আমি এক্সেল শিট ওপেন করি, সেখানে কিন্তু আবার ওরকম আমরা পাবো না ওইটা। তাহলে আরেকবার একটু সবাইকে দেখা দেন। জি। এই যে আমরা দেখেন এখানে কিন্তু CUR কারেন্সি লিখতে গেলাম। বাট আমার কিন্তু ওই ফাংশনটা আসলো না। তার মানে আ মানে এক্সেল এর লিমিটেশন। আর এক্সেল এর এইসব কোডিং শিখেও কিন্তু আপনারা ওইভাবে বেনিফিট অত বেশি পাবেন না। সো এটা বাদে যদি আপনি অন্য কিছু শিখতে চান যেমন আ ওই ডেক্স ফাংশনটা আসলে খুবই ইম্পোর্টেন্ট ডাটা এনালাইসিস এর জন্য পাওয়ার বিআই ক্ষেত্রে। সো যারা ডাটা এনালাইসিস করবেন। সো এই বিষয়গুলো শিখেন যেটা আপনার হেল্পফুল হবে বা সামনের দিনগুলোতে ওইগুলো বেশি কাজে লাগবে। বাট আপনি এই আ তাইলে কি স্যার কিছু, কিছু কোডিং কি একদম মানে ফিক্স করা এরকম টপিক থাকবে? আমরা শুধু জাস্ট কপি করে বসায় দিব এরকম কি? হ্যাঁ, রাইট। সো ওকে। আপনি কোডিং নিয়ে শুধু এখানে আপনি অনেক টাইম লাগবে। যেহেতু একটা কোডিং এর বিষয় আপনার শিখতে গেলে না হলেও ২-৩ মাস লাগবে। কারণ কোডিং এর বিষয়টা ওকে, সবাই ওকে, আমরা জানি যে ওকে। আসলে প্রোগ্রামটা বা একটা সফটওয়্যারের বিষয়ে জানতে গেলে যেটা হবে যে আপনার ওই একটা এটা শিখতে গেলে যেরকম টাইম লাগবে আপনার অন্য আরেকটা কোডিং অর্থাৎ যেমন পাইথন আছে ওকে। বর্তমানে সবচেয়ে পপুলার একটা বিষয় হলো পাইথন। সো এই কোডিং গুলো শিখতে গেলে তো সময় লাগবে আপনার। আপনার একটা এক্সেল শিখতে গেলে আপনার ১ মাসের ভিতরে আপনি শিখে ফেলতেছেন। যেহেতু সবগুলো টুলস বেস এবং কিছু নরমাল কিছু ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা কাজ করতেছি। যখন আপনি একটা কোডিং নিয়ে কাজ করবেন আপনাকে হিউজ অনেক কিছু জানতে হবে আপনাকে আগে। সো যেটার পিছনে আপনি যখন টাইম ব্যয় করবেন এবং এই বিষয়টা শিখলে কিন্তু আপনিও মানে অতটা বেনিফিট আমার মনে হয় যে হবেন না। কারণ আমি অলরেডি সার্ভে করে দেখছি অনেকেরই ওই বিষয়গুলো আসলে ওইভাবে আপনার কাজ করে না। বাট যে জিনিসগুলো আমার দরকার বেশি বা যেগুলো আমার ইউজ হয় সো সেই বিষয়গুলো কিন্তু আমরা ওইভাবে অটোমেটিক করে নিতে পারি। এই বা বর্তমান